বর্তমান সময়ের সব কিছুই প্রতিটি সেকেন্ড হিসাব করে চলেছে, যেমন বিমান, রেলগাড়ি, স্কুল, কলেজ, প্রায় সব কিছুই। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, যদি এই জেনারেশনে এসে ঘড়ি না থাকতো, কীভাবেই বা চলতো এই সিস্টেমগুলো? বর্তমানে আমরা যে ঘড়ি ব্যবহার করি তা কিন্তু একদিনে আবিষ্কার করা হয়নি। প্রথমে ঘন্টার কাঁটা বানানো হয়েছিল, এরপর মিনিটের কাঁটা। এইভাবে একটু একটু করে ঘড়ি আবিষ্কার করা হয়েছিল। ঘড়ি আবিষ্কারের পর এর সাহায্যে সারা দিনের প্রতিটি সেকেন্ডের হিসাব রাখা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ঘড়ি আবিষ্কারের আগের মুহূর্ত পর্যন্ত আগেকার দিনের মানুষেরা কিভাবে সময় হিসাব রাখত, কেমনই বা ছিল তাদের জীবন ব্যবস্থা? তাই ঘড়ি আবিষ্কারের সেই সমস্ত আশ্চর্য ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। একটা সময় ছিল যখন মানুষ বনে জঙ্গলে গুহায় বসবাস করত। সে সময় মানুষের ঘড়ির তেমন একটা প্রয়োজন ছিল না। মানুষ যখন সময়ের হিসাব রাখার প্রয়োজন অনুভব করল, তখন তারা সূর্য উদয় এবং সূর্যাস্তের হিসেবে সময়ের অনুমান করত। আর এইভাবেই মানুষ তখন তাদের দৈনন্দিন কাজকর্ম চালাতো। এরপর যখন মানুষ ধীরে ধীরে আরও বুঝতে শিখল, তখন সময়কে জানার আগ্রহ তাদের আরও বেড়ে গেল। তাই তারা সূর্যের আলোর ছায়া দেখে সময়ের অনুমান করতে শুরু করলো। তারা দেখল সূর্যের আলোতে যে ছায়া পড়ে তা এক জায়গায় স্থির না থেকে দিন বাড়ার সাথে সাথে সেই ছায়াও সরে যায়। তখন তারা আবিষ্কার করলো পৃথিবীর প্রথম ঘড়ি, সূর্যঘড়ি। এইবার বলি, এই সূর্যঘড়ি কী? সূর্যঘড়ি চারিদিকে ঘন্টার কাঁটা এঁকে দেওয়া হতো, আর মাঝখানে একটা লম্বা লাঠি লাগিয়ে দেওয়া হতো। সূর্য উদয় থেকে শুরু করে অস্ত পর্যন্ত সূর্যের আলো ওই লাঠির ওপর গিয়ে পড়ায় তার ছায়া গিয়ে পড়তো ওই কাঁটার ওপরে, এবং দিনের বিভিন্ন সময়ে বোঝা যেত এখন কটা বাজে। কিন্তু এই ঘড়ির একটা সমস্যা ছিল। রাতের বেলা কিংবা দিনের আকাশে মেঘ থাকলে সূর্যের আলো না থাকার কারণে মানুষ সঠিক সময় জানতে পারতো না। তাই এই ঘড়ির ব্যবহার ধীরে ধীরে কমে যেতে থাকে, আর তারই ধারাবাহিকতায় আবিষ্কার হলো জলঘড়ির। খ্রিস্টপূর্ব 1400 সাল নাগাদ মিশরীয়রা এই জলঘড়ির আবিষ্কার করেছিল। জলঘড়িতে দুটি পাত্রের ব্যবহার করা হতো। একটি পাত্রের নিচে একটি ছোট ফুটো করে দেওয়া হতো। সেই পাত্রে জল একটু একটু করে সেই ফুটো দিয়ে পাশে রাখা অন্য পাত্রে গিয়ে পড়তো, আর ওই পাত্রে জলের পরিমাণ অনুমান করে সময়ের হিসাব রাখা হতো। তখনকার সময়ে বেশ কয়েকটি দেশে এই ঘড়ির ব্যবহার শুরু হয়েছিল। তবে এই ঘড়ির কিছু অসুবিধা থাকার কারণে জাহাজে ব্যবহার করা যেত না। তাছাড়া শীতপ্রধান দেশগুলিতে এই ঘড়ির জল জমে বরফ হয়ে যেত, যার কারণে ঘড়ি বন্ধ হয়ে যেত। ফলে মানুষ তখন এই জল ঘড়ির বিকল্প খোঁজা শুরু করে দিয়েছিল। তারই ফলে আবিষ্কৃত হলো বালিঘড়ির। এই বালিঘড়ি ছিল কিছুটা জলঘড়ির মতোই। বালিঘড়িতে একটি ফানেল ব্যবহার করা হতো, যার মাঝ বরাবর থাকতো চ্যাপ্টা, আর নিচের অংশে থাকতো স্কেলের মতো দাগ কাটা। ফানেলের উপরের অংশে মিহি ও দানাদার বালি ঢালা হতো। সেই বালি মাঝের চ্যাপ্টা অংশ দিয়ে নিচে পড়ে জমা হতো, আর সেই স্কেলের দাগ হিসাব করে সময় জানা যেত। মধ্যযুগের ইউরোপে এই ঘড়ি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছিল। সামান্য নড়াচড়ায় কোনো সমস্যা হয় না বলে এই ঘড়ি জাহাজেও সহজে ব্যবহার করা যেত। সূর্যঘড়ি বা জলঘড়ির মতো এত অসুবিধা না থাকার ফলে এই ঘড়ি অনেক জনপ্রিয়তা পায়। এরপর নবম শতাব্দীতে ইংল্যান্ডের আলফ্রেড দ্য গ্রেট মোম ঘড়ি আবিষ্কার করেছিল। তিনি একটি লম্বা মোমবাতি নিয়ে তাদের সমান মাপে কিছু দাগ কেটে দিত। এরপর মোমবাতিটাকে জ্বালিয়ে দেওয়া হতো, আর মোমবাতি জ্বলতে জ্বলতে কমতে থাকতো। তখন মোমবাতির উপর দেওয়া চিহ্নগুলি দেখে সময়ের অনুমান করা হতো। আধুনিক ঘড়ি। আধুনিক ঘড়ির আবিষ্কার একবারেই সম্ভব হয়নি। প্রথমে আধুনিক ঘড়িতে শুধু ঘন্টার কাঁটা ছিল, এরপর মিনিটের কাঁটা এলো, আর তারপর এলো সেকেন্ডের কাঁটা। এই কারণে আধুনিক ঘড়ির আবিষ্কারের ইতিহাস হাজারো তর্ক বিতর্কে ভরা। অনেকে মনে করেন প্রাচীন গ্রিকের পদার্থবিদ আর্কিমিডিস প্রথম যান্ত্রিক ঘড়ি বা আধুনিক ঘড়ির আবিষ্কার করেছিলেন। কিন্তু বিগত দিনের ইতিহাস বা মিডিয়া রিপোর্ট অনুসারে পোপ সিলভেস্টার আধুনিক ঘড়ির আবিষ্কার করেন। আধুনিক বা যন্ত্র ঘড়িতে অনেকগুলি চাকা লাগানো থাকতো। এই ঘড়িতে শুধু ঘন্টার কাঁটা ব্যবহার করা হতো, যা নির্দিষ্ট সময় পরপর বেজে উঠত। কিন্তু এই ঘড়িতে মিনিট বা সেকেন্ডের কাঁটা ছিল না। তার পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডের জোস্ট বার্গি ঘড়ির মিনিটের কাঁটা আবিষ্কার করেন। তিনি তার বন্ধুর বাড়ির ঘড়িতে মিনিটের কাঁটা লাগিয়েছিলেন, আর তারপর থেকে এই ঘড়িতে মিনিটের কাঁটার ব্যবহার শুরু হয়। সে সময় ঘড়ির ওজন অনেক ভারী হতো, তাই সময়ের সাথে সাথে ঘড়িকে হালকা ও ছোট করার প্রচেষ্টা শুরু হয়, যাতে ঘড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। পিটার হেনলাইন এমন একটি ঘড়ি বানিয়েছিলেন যা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ছিল। এর আগে পর্যন্ত কোনো ঘড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত না। এরপর ধীরে ধীরে ঘড়ি হালকা ও ছোট হওয়ার সাথে সাথে ফ্যাশনের উপকরণে পরিণত হতে শুরু করে।
বর্তমানে আমরা যে ঘড়ি ব্যবহার করি তা প্রথমবার ফ্রান্সের দার্শনিক ব্লেসি প্যাসকেল আবিষ্কার করেন। প্রায় 1650 সালের আশেপাশে মানুষ ঘড়ি পকেটে রেখেই ঘুরত, কিন্তু ব্লেসি প্যাসকেল প্রথমবার একটি ঘড়িকে দড়ির সাথে বেঁধে তার হাতে ঝুলিয়ে দেন, যাতে তিনি কাজ করতে করতে সময় দেখতে পারেন। এভাবে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ঘড়ির আবিষ্কার শুরু হয়েছিল। তো এই ছিল মূলত আজকের ঘড়ি আবিষ্কারের ইতিহাস। আজকের এপিসোডটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেক রবিবার নতুন নতুন ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।